আসসালামু আলাইকুম, আমি ইলেকট্রিশিয়ান আলিমিয়া। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে যে ভিডিওটি নিয়ে আসছি, এর ড্রয়িংটি দেখতেছেন, এই ড্রয়িংটি হলো একটি ওভারহেড ক্রেনের প্যানেলের ড্রয়িং। এই ড্রয়িংটি আজকে আপনাদের বুঝিয়ে দেব যারা নতুন ইলেকট্রিশিয়ানে কাজ শিখতেছেন এবং ড্রয়িং বোঝেন না। নতুন কোনো কাজ করার জন্য যদি আপনাকে ড্রয়িং হাতে দেয়, আপনি কিভাবে কাজ করবেন, আমার এই ড্রয়িংটি দেখলে অবশ্যই কিছুটা শিখতে পারবেন। পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে যে আলোচনা করি। এই প্যানেলের জন্য যেই প্রতীকগুলো দেখতেছেন, আমরা আজকে বিশেষ করে সেই প্রতীকগুলো চিনব এবং কানেকশন কিভাবে করতে হয় এবং কিভাবে এক প্যানেল থেকে আরেক প্যানেল কানেকশন কিভাবে নেবেন সেটাও বুঝিয়ে দেব। উপরে যেই প্রতীকগুলো দাগগুলো দেখতেছেন, এগুলো ক্রেনের লাইন নেওয়ার জন্য বাসবারের থেকে এটা ইনপুটের লাইন নেওয়ার জন্য এই বাসবার থেকে লাইন আনে। এই জায়গায় যে প্রতীকটি দেখতেছেন, এর একটি এমপিসিবির প্রতীক। এটা হচ্ছে ইনপুট সাইড, এটা হচ্ছে আউটপুট সাইড। যখন এটা অন করবে, তখন অন করার পরে এর আউটপুট ভোল্টেজ আসবে। আউটপুট ভোল্টেজ এসে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের ইনপুট সাইডে থাকবে। যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হবে, তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টের আউটপুট ভোল্টেজ বের হয়ে এই প্যানেলগুলোতে যাবে। যে প্যানেলের নাম্বার দেওয়া আছে, এই প্যানেলগুলোতে যাবে। এই জায়গায় যে নাম্বারগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ফেরুল নাম্বার। এই ফেরুল নাম্বার দেখে পরবর্তী যে প্যানেলগুলোতে আছে সেই প্যানেলগুলোতে কানেকশন করতে হবে। এই জায়গায় যে প্যানেলের নাম দেওয়া আছে, মেনুয়াস, অক্সিলারি, সিটি, এলটি। আর এই সাইডে যেই প্রতীকগুলো দেখতেছেন, এই প্রতীকটি হচ্ছে একটি এমসিবির প্রতীক, আর এটা হচ্ছে ট্রান্সফর্মার। ওভারহেড ক্রেনের চালু করার জন্য, মোটর চালু করার জন্য যেই ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং টাইমার ব্যবহার করা হয়, সেই ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং টাইমার চালু করার জন্য 110 ভোল্টেজের প্রয়োজন হয়। আর এই ট্রান্সফর্মারটা 440 ভোল্ট ইন হয়ে আউটপুট 110 ভোল্টেজ দেবে। এবং এই নিচে যেই চিহ্নগুলো দেখতেছেন গোল গোল, এগুলো হচ্ছে কেবিল কানেক্টর। প্যানেলের ভেতরে কেবিল কানেক্টর থাকে, এটা হচ্ছে সেই কেবিল কানেক্টর। আর এগুলো হচ্ছে ফেরুল নাম্বার 150, 151 নাম্বার ফেরুল নাম্বার লাগানো কেবিল দিয়ে এই প্যানেলের কন্ট্রোলিং করার জন্য 110 ভোল্টেজ যাবে এই 4টি প্যানেলে। এইগুলো হচ্ছে প্যানেল নাম্বার, প্যানেলের নাম, এবং হচ্ছে ফেরুল নাম্বার। আর এই গোল গোল এগুলো হচ্ছে টার্মিনাল। আর এই জায়গায় যে প্রতীকটি দেখতেছেন, এই প্রতীকটি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের প্রতীক। এটা যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট বুঝাইছে, এটা A1, এটা হচ্ছে A2। A1 A2-তে যখন ভোল্টেজ আসবে, তখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা চালু হবে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা চালু হলেই এর আউটপুট ভোল্টেজ আসবে। আর এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা চালু করার জন্য এই যে এই সার্কিটটা তৈরি করছে, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা চালু করার জন্য আমরা প্রথমে যেই 151 এবং 150 যে ভোল্টেজটা বলছিলাম 110, দেখেন এই 110-এর একটা প্রান্ত এসে ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1 অথবা A2-তে লাগাইছে, এবং দ্বিতীয় প্রান্ততে যে 151, এটা যে প্রতীকটা দেখতেছেন, এটা ইমার্জেন্সি সুইচও হতে পারে এবং অফ সুইচও ব্যবহার করা থাকতে পারে প্যানেলে। এই 51 হয়ে অফ সুইচ অথবা ইমার্জেন্সি সুইচে ইন হয়ে আউট হয়ে অপর প্রান্তে 152 নম্বর ফেরুল লাগাইছে। এবং এই জায়গায় যে প্রতীক দুটো দেখতেছেন, এই প্রতীক দুটো হচ্ছে ওয়েট লিমিটের প্রতীক। ওয়েট লিমিট লাগানো থাকে ওয়্যারের লগে। এই ওয়েট লিমিটের ইন হয়েছে 152 নম্বর, এবং অপর প্রান্তে 153 নম্বর ইন হয়ে দ্বিতীয় প্রান্তে যে আরেকটি ওয়েট লিমিটে লাগানো হয়েছে, লাগানোর পরে 54 নম্বর বের হয়ে এক প্রান্ত গেছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে অক্সিলারি পয়েন্ট থাকে NO, তার 14 নম্বরে। এবং আর এক প্রান্ত যে যে এই জায়গায় যে প্রতীকগুলো দেখতেছেন, এই প্রতীকগুলো হচ্ছে ওভারহেড ক্রেনের যেই কেবিন থাকে, কেবিনের ভিতরে থাকে মাস্টার কন্ট্রোলারের এগুলো হচ্ছে মাস্টার কন্ট্রোলারের প্রতীক। মাস্টার কন্ট্রোলারের ভিতরে যে কানেক্টর থাকে, এগুলো হচ্ছে যে কানেক্টরের প্রতীক। মাস্টার কন্ট্রোলার যখন
মাস্টার কন্ট্রোলার যখন নিউট্রাল থাকবে তখনই এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা চালু হবে। এই 4টা মাস্টার কন্ট্রোলারের যদি একটা মাস্টার কন্ট্রোলার কোনো দিকে মারা থাকে তাহলে আর এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা চালু হবে না। এই 4টা মাস্টার কন্ট্রোলার যদি নিউট্রাল থাকে শুধুমাত্র তখনই এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা চালু হবে, আর চালু হলে এর আউটপুট ভোল্টেজ যাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।